মহাকুম্ভে স্নান করুন। এই যে ত্রিবেণীর মহাপুণ্য আজকে কুম্ভ মেলায় এই ত্রিবেণী কুম্ভের এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। হাজারো হাজারো মানুষ কিন্তু আসছেন এই স্নান করতে। আজকে এখানে শাহী স্নান হবে আর এই কুম্ভ মেলায় আমরা যাচ্ছি এই রাস্তায়। চারিদিকে রাস্তায় হচ্ছে নো এন্ট্রি, আর ভেতরে প্রচুর মানুষ এই বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন ত্রিবেণী কুম্ভে তারা স্নান করবার জন্য। আর এই যে কুম্ভ মেলা এখানে কি হচ্ছে টোটাল আমরা ভিডিও আকারে দেখাবো, আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এই যে কুম্ভ ত্রিবেণীর যে কুম্ভ, সেই কুম্ভ শুরু হয়েছে 11 তারিখ। 11, 12, 13 এই 3 দিন কিন্তু কুম্ভ হবে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধু সন্তরা ত্রিবেণী কুম্ভতে এসছেন। ত্রিবেণী কুম্ভ প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো পুণ্যার্থীরা আসছেন, সেই দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং প্রচুর যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে এই ত্রিবেণীর কুম্ভ নিয়ে। আর আজকে 12 তারিখ 13 তারিখ পর্যন্ত এই কুম্ভ মেলা চলবে, কিন্তু আজকে এদের মূল যে স্নান, শাহী স্নান, সেই শাহী স্নান করবার জন্য প্রচুর পুণ্যার্থীরা কিন্তু এখানে আসছেন। মানুষ কিন্তু অগণিত মানুষের মধ্যে কিন্তু একটা উৎসাহ রয়েছে, একটা উদ্দীপনা রয়েছে। প্রচুর মানুষ কিন্তু আসছেন এই ত্রিবেণী কুম্ভতে। তারা শুধুমাত্র এই যে ত্রিবেণী গঙ্গা যমুনার যে মিলন স্থল, এই যে ত্রিবেণী সঙ্গম, সেই সঙ্গমে স্নান করে এই যে পবিত্র দিনে তারা স্নান করবার জন্য এখানে আসছেন। এবং প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেক হাজারো হাজারো পুণ্যার্থী অগণিত সেই মানুষরা আসছেন। সেই দৃশ্য আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরছি। সামনে এটা হচ্ছে সপ্তর্ষি ঘাট, এই ঘাটেই হচ্ছে স্নান হচ্ছে। সপ্তর্ষি ঘাটে প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা এই সপ্তর্ষি ঘাটে। আর এই যে জলে রেখে দিলে এরকম হয়ে যায়, জলে চুবিয়ে রাখতে হবে। এক রাত নাকি একটা রাত রাখতে হবে নাকি? এক রাত্রে রাখলে সকালবেলা দেখবি যে এরকম জানতে হবে, বুঝলি?
এটাকে বলে ম্যাজিক গাছ। না না, শুকাবে কেন? ওই জলে থাকবে, জলে রাখে দেবো, জলে রাখে দেবো। দাদা ম্যাজিক গাছ দাও, ম্যাজিক গাছ দাও, ম্যাজিক গাছ। ওরম সবুজ হয়ে যাবে, জলের মধ্যে দিলেই সবুজ। অভিনন্দন। আজকে যারা এই সপ্তঋষির ঘাটে যারা আজকে এই পুণ্য স্নান করতে আসছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা, আপনারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে আসছেন এবং আগামী দিন আমাদের মেলা এইভাবেই চলবে আশা আমরা রাখি সকল ভক্তদের কাছে। আমরা বিগত 10 তারিখে দেখেছি এবং পুণ্যার্থীদের জন্য কি বলবেন আপনি? স্নান করুন। এই যে ত্রিবেণীর মহাপ্রস্থান আজকে এইদিকে কত দূরে সামনে এই স্থান এখন পূর্ণ ভূমিতে পরিণত হয়েছে। হ্যাঁ, এখানে ঈশ্বর বিরাজ করছেন, নরের মধ্যে নারায়ণ, সমস্ত নরের মধ্যে বেশি ঈশ্বর এখানে এসেছেন, ঈশ্বর জানে। তাই আমি বলবো সবাই ঈশ্বরের নাম সৎভাবে সুস্থভাবে থাকুন এবং নিজেরাও দর্শন করুন। ত্রিবেণীতে পূর্ণতমা গঙ্গার তীরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে হচ্ছে মহাকুম্ভের শাহী স্নান। এই ত্রিবেণীতে যে মহাকুম্ভ হচ্ছে, বঙ্গের এই কুম্ভ অনেক প্রাচীন, কিন্তু এই যে কুম্ভ হচ্ছে প্রচুর মানুষ কিন্তু এই বঙ্গের এই ত্রিবেণীর যে কুম্ভ সেই কুম্ভতে কিন্তু এখানে এসছেন। হাজারো হাজারো পুণ্যার্থীরা এসছেন। সপ্তর্ষি ঘাট, যে ঘাটে মূল স্নান হচ্ছে, পুণ্যার্থীরা স্নান করছেন, সেখানে অগণিত মানুষ, প্রবেশ করা যাচ্ছে না। তাই জন্য অনেকেই ত্রিবেণীতে একাধিক ঘাট রয়েছে, সেই শ্মশান ঘাট থেকে শুরু করে একদম এই বাঁশবেড়িয়ার এই ব্রিজ পর্যন্ত একাধিক ঘাট রয়েছে। সমস্ত ঘাটেই কিন্তু পুণ্যার্থীরা স্নান করছেন। আমরা সেই দৃশ্য, আমরা এই যে ত্রিবেণী কুম্ভ, যে প্রচুর মানুষ এখানে এসছেন, পুণ্যার্থীরা এসছেন, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।